হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তোমরা কেমন আছো? আশা করি ভালো রয়েছো, আমিও ভালো রয়েছি। তো দেখো এখন বাজে 12:30। আমরা খাবো এখন। কেন বলো তো? আজকে 12:30টায় খাবো, যেহেতু আজকে বেরাবো। তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো কোথায় বেরাবো। তো এখানে দেখো ফ্যাসা মাছ আছে, ভাত আছে, হাঁসের ডিমের আর কি কষা রয়েছে। তারপরে দেখো খাওয়া দাওয়া করে আমরা একদম বেরিয়ে গেছিলাম। তো এখন হাইওয়ের দিকে যাব। তো কোথায় যাব, মানে কোথায় গিয়ে জিনিসটা কিনবো না কিনবো, তার জন্য সব কিছু আমার আর কি ব্লগটা ওয়াচ করতে হবে তোমাদের। তাহলেই তো বুঝতে পারবে যে আমরা কোথায় গিয়ে আজকে বাজি কিনবো। তো কাঠফাটা রোডের দিয়ে আর কি বেরিয়ে গেছি। তো দেখো আমি মানে হাইওয়েতে চলে এসেছি। তো হেলমেট তো পরতেই হবে, নাহলে মামারা ধরে একদম হাম্পু দিয়ে দেবে। তো যাই হোক, চলো এখন মানে অনেকটা জার্নি করতে হবে আমাদের। তো আজকে ঘুমেরও কোনো ব্যাপার নেই। তো বেলা করে আমরা আজকে ঘুম থেকে উঠেছি, উঠে রান্না বান্না। আর তোমাদের সানেরও বিকেলবেলা পড়ার কোনো ঝামেলা নেই, যেহেতু ওর আন্টি পড়িয়ে দিয়ে গেছে সকালবেলায়। তো দেখো আর কি রাস্তা, কি ধুলো গাইস, তোমাদের কি বলবো। আর এইখানটায় জানো তো কত ধরনের চাষ আর কি, পুরো এটা গ্রাম। তো আমরা এটা কোথায় এসেছি বলো তো? তোমরা চিনলে কমেন্ট করো, আর যদি জানতে চাও তাহলে ফুল ব্লগটা ওয়াচ করো। তো এখানে দেখো কত, মানে এখানে কি বলবো তোমাদের, এত চাষ হয়। ধান চাষ বলো, তারপরে পানি ফল চাষ বলো, অনেক কিছু চাষ হচ্ছে দেখছি, আর এত ভালো লাগছে। তো দেখো আমরা এই বাজির মানে ইয়েতে মার্কেটে ঢুকে গেছি। হাতিবাগানে যেমনি ডাকে না, হাতিবাগানে দাদা, ও বৌদি, ও দিদি, সেরকম রাস্তা। তো হ্যাঁ, তোমরা যেটা শুনলে সেটাই। তো হাতিবাগানে গেলে যেমনি দোকানদারগুলো ডাকে না, ও দিদি কী লাগবে, ও দাদা কী লাগবে, এখানেও সেমনি ও দিদি আসো, ও দাদা আসো, এই দেখো অনেক আছে, এরকম বলেই যাচ্ছে। তো এখানে দেখো বাড়িতেই আর কি। তো এখানে আমাদের মানে ভিডিও পুরো অ্যালাউ করলো না, জন্য আমি বন্ধ করে দিচ্ছি। তো এইটা আবার অন্য দোকানে আসলাম। মানে এক একটা দোকানে এক একটা বাজির রেঞ্জ, তোমাদের দরদাম করে কিনতে হবে। তো এটা আমি বলে দিচ্ছি, এটা নীলগঞ্জে এসেছি আমরা। তো তোমরা তো শুনলেই আমরা নীলগঞ্জে আছি। তারপর শেষে তো আমাদের একার জন্য তো আর বাজি নেবো না, এখানে 6-7 জায়গা বাজি আর কি ভাগ হবে। এর জন্য আমাদের একটু অনেকটাই কম পড়েছে, অনেকই কম পড়েছে। যেহেতু তোমরা পাড়ার দিয়ে নিলে যা মানে যেরকম রেট নেবে সেই আন্দাজে এখানে তো পাইকারি নেয় অনেকে, ওর জন্য এখানে দামটা কম। তো দেখো আমরা সব বাজি নিয়ে লুকিয়ে চুরি, আমার গাড়ির ডিক্কিতেও রয়েছে, আমার মানে পিঠে একটা ব্যাগ নিয়ে গেছি সেটাতেও রয়েছে আর কি। আর তোমাদের বললাম না এখানে চাষ, এই দেখো এটা হচ্ছে পানি ফল চাষ। ভাবছিলাম নেব, কিন্তু আমার আর নেওয়া হয়নি জানো তো। আসলে এত বাজে রাস্তা আর এত ধুলো উঠছে, ওখানে দাঁড়ানোই যাচ্ছে না। তোমরা বিশ্বাস করবে না, চোখের পাতা, ভুরু, চুল যেন ধুলোয় আঠা আঠা করছে। তো এখানে একটা খাল রয়েছে, খালের পাশ দিয়ে আর কি ভেতর দিয়ে, গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। রোড দিয়ে গেলে যদি পুলিশে ধরে, এর জন্য। তারপরে জনিদার এই গাড়িটা দেখে না, এখানে মানে এখানে এই গ্রামের মধ্যে ফেমাস হয়ে গেছে, কিন্তু এরকম গাড়ি এখানে কোথাও নেই। এই গাড়ি ওনার পায়ের প্রবলেমের জন্য এই গাড়িটা। তারপর যাওয়ার সময় দেখো আর কি আবার বাজি নেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে, কিন্তু এই দোকানগুলোতে প্রচুর দাম চাইছে, যেহেতু এটা পুরো মার্কেটের বাইরে বলে। তো গাইস, দুপুর আমরা যখন বেরাই তখন ঠিক 1টা থেকে 1:30 বাজে, আর এখন বাড়ি যাচ্ছি ঠিক 4:30। তো তোমাদের একটু আগেই বললাম, দেখো গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি বলে এখানে চাঁদা কাটছে, আর প্রত্যেকটা মোড়ে মোড়ে চাঁদা, প্রত্যেকটা মোড়ে মোড়ে। তোমাদের কি বলবো। আর দেখো রাস্তা গাইস, এইদিকে মানে এইদিকে গর্ত, এইদিকে গর্ত, এই গর্তর উপর দিয়েই জনিদা এইভাবে গাড়ি নিয়ে চলে যাচ্ছে, ওনার অসুবিধা নেই, ও 4টে চাকা তাই। আর দেখো এখানে আমরা জল, চা, মানে চা তো খেতেই পারিনি, শুধু জল আর কোল্ড ড্রিঙ্কস নিল আমার ছেলের জন্য। খেয়ে তাড়াহুড়ো করে, মানে এত টায়ার্ড হয়ে গেছি, সেই 1টার সময় বেরিয়েছি আর এখন প্রায় 4:45 বাজে। তো ওরা ওই দিক দিয়ে চলে গেছে, আর আমরা এই দিক দিয়ে আমার বাপের বাড়ি যাচ্ছি, যেহেতু তোমাদের সানের জন্য একটা বন্দুক কিনেছে। তো দেখো এয়ারপোর্টের পাশ দিয়ে যাচ্ছে, আর প্লেনটা উঠছে, দেখছো সেই লাগছে সেই। তো দেখো এখানে আমার স্কুলের সামনে দিয়ে যাচ্ছি, অনেক বছর পর আমার স্কুলের সামনে দিয়ে আর কি এখানে যাচ্ছি। এই স্কুলটা আর কি শেয়ার করানো হলো না, যেহেতু ওখানে না অনেক পুলিশ ভ্যান দাঁড়িয়েছিল। কারণ কি বলো তো, ওখানে একটু মানে কি বলবো, এখানে আর কি শেয়ার করলাম না সেই জিনিসটা, কেন কী জন্য। তো যাই হোক,
আমরাও অত দাঁড়ালাম না, পুলিশ ভ্যান রয়েছে আর আমাদের পিছনে মানে আমাদের গাড়িতে অনেক বাজি রয়েছে, এর জন্যই এই যে এই মোড়টার মধ্যেই অনেকগুলো পুলিশ ভ্যান দাঁড়িয়েছিল। যাই হোক, তো প্রায় বাড়ির সামনে চলে এসেছে। আর রাস্তা কি দেখো গাইস, মানুষজন মানে ধুলোতে মানুষজন দেখা যাচ্ছে না, এত খারাপ রাস্তা, এত ধুলো, বিশ্বাস করবেন আমার চুলটা এত খারাপ হয়ে গেছে। তো এসে দেখো চোখ মুখ ধুয়ে আমার মুখ চোখের কী অবস্থা, সেই একটাই বেরিয়েছে, আর চুলের অবস্থা দেখো পাটকাটি হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই এসে হাত পা ধুয়েই খেতে বসে গেছে, যেহেতু আমাদের খাওয়া হয়নি দুপুরে, প্রচুর জোর আমারও খিদে পেয়েছিল। তো যাই হোক, এখানে দেখো আবার খাওয়া দাওয়া করে কথাবার্তা বলে বেরিয়ে বাড়ি বাজি এনেছি এখানে। আর এই যে আমার ছেলে হপ্তা তুলেছে প্রত্যেকটা দোকানে একটা করে। তো এই যে ট্রাফিক সিগন্যাল, এটা একটা বাজি, এটা একটা ঝুড়িবাতি, এই একটা রং মশলা, এই এক, এটা দুটো আছে দড়ি বাজি এইগুলোকে বলে। এই যে এটা হচ্ছে বিড়ি বাজি, কোনোদিন শুনিনি, এই প্রথম উঠেছে বিড়ি বাজি। একটা ওই যে কি বলে পপি টপি কি একটা বলে, এটা পপি টপি, এটা বিড়ি বাজি। আর এটা ঝুড়িবাতি দেখালাম, এটা কি চটপটি, এটা চটপটি। ওখানে আমার একটা হাফ প্যান্ট আছে না? হ্যাঁ কেন দাও গামছা দাও, চান করে যে আমার গরম লাগছে কি। এই যে চরকা নিয়েছে 20টা, আর কিছু নেই, এই যে সব অনেক বাজি। তোমরা ভাবছো এখানে অল্প আছে, কিন্তু না, এখানে 6টা করে ছিল। আর আজকের ব্লগটা এইটুকুনি, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা গাইস।